তো ফ্রেন্ডস, জিও পেমেন্ট ব্যাঙ্ক একদম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে, যেটি আপনার মোবাইল ফোন থেকেই আপনি ওপেন করতে পারবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনাকে জিও ফাইন্যান্স অ্যাপটি ইনস্টল করে নিয়ে আপনাকে ওপেন করতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মাত্র 5 মিনিটের মধ্যে ওপেন করবেন এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এটা কোনো মান্থলি চার্জ না, আপনি জিরো ব্যালেন্সই করতে হবে। তো এটা অবশ্যই ওয়াইফাই কানেক্ট করলে হবে না, এটা মোবাইল ডেটার সঙ্গে প্রথমে কানেক্ট করে নিতে হবে, যেটা আমি করে নিলাম। তারপর কি করতে হবে, যে ব্যাংক অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন, সে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার ওটিপি দিয়ে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর যে ব্যাংক অপশনটি আছে, সে ব্যাংক অপশনটিতে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট। তো সেভিং অ্যাকাউন্টে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নিচে গিয়ে গেট নাও যে অপশনটি আছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো একদম সিম্পল স্টেপ আছে, মাত্র 5 মিনিটের মধ্যে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আবার যে মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারটি আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এন্টার করবেন অথবা অটোমেটিক এখানে ফেচ হয়ে যাবে। তো এখানে যদি ফেচ না হয় তাহলে অটোমেটিক এন্টার করবে ম্যানুয়ালি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছি আমার যে ওটিপিটা এসছে, ওটিপিটা আমি দেখে নিয়ে এখানে ম্যানুয়ালি এন্টার করছি। তো এখানে আপনাকে সেম এইভাবে আপনার ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তারপর সেকেন্ড অপশন কি আসছে, তারপর সেকেন্ড অপশন এখানে ইমেল। তো ইমেলও আর একটি ওটিপি যাবে। তো এখানে ইমেলটা এন্টার করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আবার ইমেলে এন্টার যাবে, ওটিপি যাবে। তো ইমেল থেকে আপনাকে কি করতে হবে, ওটিপিটা দেখে নিয়ে এখানে ম্যানুয়ালি এন্টার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জিও পেমেন্ট ব্যাংকের যে জিমেল দিয়ে ওটিপিটা চলে আসছে। তো আমি এখানে ওটিপিটা দেখে নিয়ে ম্যানুয়ালি এখানে আমি এন্টার করে নিচ্ছি, তারপর ওকে করে দিলাম নিচে। তো দেখতে পাচ্ছি এখানে ইমেল আইডি ভেরিফাইড। তো ইমেল আইডি ভেরিফাইড পর নিচে যে অপশনটা আই অ্যাকসেপ্ট, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভিং এবং স্যালারি অ্যাকাউন্ট। তো এখানে সেভিংয়ে অবশ্যই ক্লিক করবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ভার্চুয়াল ক্রেডিট কার্ড সেটি অপশন চলে এসছে। তো জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট, যেটা হচ্ছে জিরো চার্জেস, কোনো চার্জ লাগবে না। এবং জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের দুটো অপশন আছে, উইদাউট ডেবিট কার্ড এবং উইথ ডেবিট কার্ড। তো ভার্চুয়াল ডেবিট কার্ডটা যেটা জিরো আছে সেই অপশনটাই ক্লিক করে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন একটা ভার্চুয়াল প্ল্যাটিনাম রূপে ডেবিট কার্ড, যেটা আপনি ভার্চুয়ালি পাবেন, যেটা ম্যানুয়ালি কোনো ডেবিট কার্ড পাবেন না। তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে প্যান নাম্বার চাইছে। তো এখানে আপনার যে প্যান কার্ডের যে নাম্বার আছে, তো সেই প্যান কার্ডের নাম্বারটি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, এন্টার করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন, তো এখানে যে প্যান কার্ডের নাম্বারটা আছে সে অবশ্যই দেখে নিয়ে ভালোভাবে এখানে এন্টার করবে। দেখতে পাচ্ছেন প্রথম আমার ভুল হয়েছিল। তারপর এখানে নিচে বলছে আধার নাম্বার অথবা ভিআইডি নাম্বার। তো এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে এন্টার করে জেনারেট ওটিপি, মানে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে আপনার এখানে ওটিপিটি সেন্ড হবে। তো দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি সেন্ড হয়ে গেছে। তারপর এখানে আপনাকে কী করতে হবে, ওটিপিটি আমার এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। তো অবশ্যই আপনার যেই মোবাইল নাম্বারটি থাকবে লিঙ্ক করবেন, সেটি অবশ্যই আপনার মোবাইলে ইনসার্ট হওয়া দরকার, নাহলে এটা অটোমেটিক ডিটেলস হয় না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আধার ডিটেলস সম্পূর্ণ কিছু চলে এসছে। তো যে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস, যে এটা অ্যাড্রেস আছে সেটা প্রসিড করে দেবো। এখানে আমার অ্যাড্রেস কোনো আলাদা নাই, একই অ্যাড্রেস আছে। তো এইভাবে আপনাকে করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সময় নিচ্ছে, কয়েক সেকেন্ড। তারপর এখানে একটা লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো ওখানে একটা ভিডিও আইডেন্টিটি হবে, যেটা সেলফি টিপস। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটি ওপেন হয়ে গেছে। তো কি করতে হবে, দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক ফেসটা নিয়ে এখানে ক্যাপচার করতে হবে, প্লিজ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ক্যামেরা। তো এখানে ঠিকভাবে যে যখন গ্রিন আসবে তখন এখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হচ্ছে। তো আধার ভেরিফাই হয়ে গেলে এখানে অলমোস্ট ডান দেখাচ্ছে, এখানে জাস্ট 5 সেকেন্ড, কংগ্রাচুলেশন। তো দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাভ প্রুফ। তারপর এখানে ফ্যামিলি ডিটেলস। তো ফ্যামিলি ডিটেলস এখানে আপনি দিয়ে দেবেন, সিঙ্গেল অথবা ম্যারিড। ম্যারিড হয়ে থাকলে আপনার ওয়াইফের নাম এখানে এন্টার করবেন, ওয়াইফের লাস্ট নেম। তো একদম সিম্পল স্টেপ আছে। তারপর এখানে ফাদার্স ফার্স্ট নেম, যে প্যান কার্ডে আপনার যে ফাদার্সের নামটি আছে সেটি অবশ্যই এখানে এন্টার করবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপর মাদার নেম এবং মাদার লাস্ট নেম এখানে সম্পূর্ণভাবে আপনাকে এন্টার করতে হবে সমস্ত কিছু। এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে হয়েই গেছে সম্পূর্ণ। তারপর আমি এখানে প্রসিডে ক্লিক করব। তারপর এখানে ফিনান্সিয়াল ডিটেলস, সেখানে আপনি কোন কাজ করেন সেটা দিয়ে দেবেন, সে এমপ্লয়মেন্ট অথবা স্টুডেন্ট যা আপনি আছেন, বা বিজনেস করেন, বা আপনার যেটা অ্যানুয়ালি ইনকাম কত আছে সেটা আপনি এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার যে
ডেবিট কার্ডটি ভার্চুয়াল ডেবিট কার্ডটি সেটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং লাস্ট অপশান একটা রিভিউ করে নিতে বলছে। তারপরে রিভিউ করার পর এখানে সাবস্ক্রিপশন ফি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ জিরো আছে, তো কোনো সাবস্ক্রিপশন লাগবে না ফর ইয়ার। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কেওয়াইসি, যে ভিডিও কেওয়াইসিটা আপনি এখনও করতে পারেন অথবা যে কোনো টাইমে আপনি পরে করে নিতে পারবেন। তো আমি এখানে পরে করে নেব, লেটার অপশনে আমি ক্লিক করে আমি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেনিং প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের তরফ থেকে আমার মেসেজ চলে এসছে আমার মোবাইলে। তারপর এখানে নেক্সট অপশন কী আছে, আপনাকে কী করতে হবে, আপনার যে কোনো আপনি এমপিন যেটা ক্রিয়েট করবেন সেটাই আপনি এমপিন আপনাকে ম্যানুয়ালি এন্টার করে ক্রিয়েট করে জেনারেট করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ইয়োর সিকিউরিটি কোশ্চেন। তো এখানে 3-4টি কোশ্চেন আসবে, সেটি কোশ্চেনটি আপনি সেট করে রাখতে পারেন। সেটি পরে ভবিষ্যতে আপনার যদি কোনো আপনার পাসওয়ার্ড এমপিন ভুলে যান সেক্ষেত্রে এখানে 3টি কোশ্চেন আছে, তো 3টি কোশ্চেন আপনাকে পরপর স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে অ্যান্সারটা সিলেক্ট করে এখানে সেভ করে রাখ। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার কোশ্চেন সেটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে আমার যে ব্যালেন্স আছে সেটা আমি এখানে চেক করতে পারবো। তো এখানে চেক করার জন্য এমপিনটি এন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স এখন সম্পূর্ণ জিরো আছে। তো এখানে সমস্ত কিছু ডিটেলস আছে, অ্যাড মানি, সেন্ড মানি, মাই ডেবিট কার্ড, প্রোফাইল ডিটেলস সমস্ত কিছু। এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটাও এখানে শো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট। তো সামান্য মাত্র 5 মিনিটের মধ্যে এই অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। একদম সিম্পল স্টেপ আছে, যে কেউ ওপেন করতে পারবে। জাস্ট আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বারটি থাকবে সেই মোবাইল নাম্বারটি আপনার ডিভাইসে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ডেবিট কার্ডটি। তো ভার্চুয়াল ডেবিট কার্ডটি এরকম শো হবে, কিন্তু এটা কিন্তু আপনি ম্যানুয়ালি ফিজিক্যালি পাবেন না। এটা জাস্ট ফোনপে অনলাইন যত ট্রানজ্যাকশান আছে সব অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য ব্যবহার করা যেতে পারে। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এরকম আরও